আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। আই ডু অ্যাপ্রিসিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাতগুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছর এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো 2 হাত উঁচু করে, বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। আমার প্রিয় ভাইয়েরা, বসুন বসুন আমার ভাইয়েরা। ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যে হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দে আমাদেরও 2টি হাত আছে না নাই? আমাদেরও হাত আছে, থামাইতে হবে, থামাইতে হবে, হিম্মত করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই, শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না, আলেমও মরে। জানেন, মুসা আলাইহিস সালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে, লাল পিঁপড়া। লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না? কি লাগে? হ্যাঁ, জলে না? লাল একটা পিঁপড়া কামড় দিছে, তো উনি রেগে মেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা, পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে। এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য, মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন কোনো জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে, তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলারে মারো কেন? আল্লাহ বললেন, মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া, কয়টা পিঁপড়া? জোরে বলেন। একটা পিঁপড়া, তো সবগুলারে মারলা কেন? রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে ম্যাসাকার করলা কেন? এই মুসা, আমি যখন অ্যাকশনে যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয়, ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কি না?
এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে, এই শয়তানের অট্টহাসি থামাতে হবে, অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে। কারণ আযাব আসলে ওরাও মরবে, আমরাও মরব। একটা জাহাজ 2 তলা, আপনি আছেন 2য় তলায়। শুনতেছেন? শুনতেছেন? জাহাজ কয় তলা? আপনি কোন তলায়? 2য় তলায়। নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। কি ছিদ্র করতেছে? আচ্ছা, জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে? এখন আপনি যদি বলেন আমার কি, আমি তো 2 তলায়, আমার কি, আমি তো সেফ, আমি ইন দ্য সেফ জোন, আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি, ওরা ছিদ্র করে ওরা মরবে। আসলে কি শুধু ওরা মরবে, নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও সলিল সমাধি হবে? তলা দিয়ে যখন পানি ঢুকবে, জাহাজ ঢুকলে আপনিও মরবেন। এজন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিচতলায় যে থামাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার। পুরো আম্মার দায়িত্ব, সরকার প্রধানের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব, বিশ্বনবী বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব। এজন্য মুনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই? সমাজে এই যে ইফটিজিং হয়, আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে, এই বলে সেই বলে, নোংরা কথা বলে, রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন? আপনি দাঁড়ান না কেন? আপনি দাঁড়ালেই তো থেমে যাবে। কারণ সত্যের যে শক্তি, তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে। আপনার সামনেও কিছুই না, নাথিং। আপনি দাঁড়ান, ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন? আপনাকে দেখে আরো 5 জন দাঁড়াবে, 5 জনকে দেখে আরো 10 জন দাঁড়াবে। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার। রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বসুন। আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি, আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি, সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি। আলোচনা মনে আছে তো, না ভুলে গেছেন? নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস? 1 নম্বরে অশ্লীলতা, 2 নম্বরে মুনকার তথা সব মন্দ কাজ, 3 নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন, ক্রসিং দ্য লিমিট। সীমা লঙ্ঘন করা ভালো না। উই অল শুড নো আওয়ার লিমিটস। চিল্লায় বলেন ঠিক কিনা? একই আয়াতে আল্লাহ বললেন কুল ইন্নামা حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق। অন্যায় ভাবে যে অবাধ্য হয়, যে সীমা লঙ্ঘন করে, তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম। সীমা লঙ্ঘন করা হারাম, সীমা লঙ্ঘন করা হারাম। আল্লাহ বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয়। যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে, আর যখন ধরে তখন ছাড়ে না। ধরে না, ধরলে আল্লাহ। ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই, আপনারা জানেন 9 বার ওয়ার্নিং দিয়েছে। ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার? বীর চট্টলার বীর সেনানীরা আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কয়টা? রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, 9টা মুআজিজা দেখিয়েছি। 1 2 3 বারবার এইভাবে রিমাইন্ডার, ওইভাবে রিমাইন্ডার, এইভাবে নসিহাত, ওইভাবে দাওয়া। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম করে বলো, সফট করে বলো, যত ওয়ে হতে পারে দাওয়া মেথডোলজির। মুসা আলাইহিস সালামের সব অ্যাপ্লাই শেষ, 10ম বারে যে আল্লাহ ধরছে। 10ম বারে যে ধরেছে। এজন্য আল্লাহ বলেন আমি সীমালঙ্ঘনকে পছন্দ করি না। কোরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছে আল ইতিদা, সীমালঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুতাদিন। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কোশ্চিনকালেও পছন্দ করি না। আমরা যেন সীমা লঙ্ঘন না করি। রাজি আছেন তো? যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমা লঙ্ঘন না করি।
অনেকে আমরা এবাদতে সীমালঙ্ঘন করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই? করা যাবে না, কোনো ক্ষেত্রেই সীমালঙ্ঘন করা যাবে, এমনকি যুদ্ধক্ষেত্রেও না। বিষ্ণু ইসলাম বলেন খবরদার যুদ্ধক্ষেত্রেও সীমালঙ্ঘন করো না। কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না, কোনো শিশুর গায়ে হাত তোলো না, কোনো গবাদি পশু হত্যা করো না, কোনো শস্যক্ষেত্র ধ্বংস করো না, এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তোলো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সীমালঙ্ঘন করতে পারবো? প্রিয় ভাইয়েরা, একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ, মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই, আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি? সবাই বলেন কয়টা? আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে? আওয়াজ করে বলেন কয়টা? আচ্ছা, আদেশ নাম্বার 1 কি ছিল বলেন? আল্লাহর আদেশ কি? 1 নাম্বার আদাল, ন্যায়পরায়ণতা। আমরা সুবিচার, সুশাসন, ন্যায় বিচার চাই কি চাই না? 2 নম্বরে কি ছিল? মাশাআল্লাহ, আওয়াজ করে বলেন 2 নম্বরে কি ছিল? ইহসান, আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই, ইহসান করি। 3 নম্বরে কি ছিল? নিকটাত্মীয়দের দান করা, তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া। পাশাপাশি 3টা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন, নিষেধ করেছেন। তার প্রথমটা ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিনহা মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য, দৃশ্যমান অদৃশ্যমান, সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম। অশ্লীলতাকে আমরা না বলে দিলাম। আওয়াজ করে সবাই বলুন নো। অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বর নিষেধাজ্ঞা কি ছিল? আল মুনকার, সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব। রাজি আছেন তো সবাই? 3 নম্বরে আল বাগি, সীমালঙ্ঘন। কোনো মুসলিম সীমালঙ্ঘন করে না, এমনকি যুদ্ধক্ষেত্রেও না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন শেষে বললেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা উপদেশ দিব, আমরা জোর করে কাউরে কিছু মানাতে চাই না। লা ইকরাহা ফিদ্দিন ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আনতা মুযাক্কির। নবী হে, আপনি রিমাইন্ডার দাতা, আপনি উপদেশ দিবেন। আমরাও বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে, কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার, এই কথামালা, বাণীবাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি। আল্লাহ আমরা যেন ইহসান করতে পারি, আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি। আল্লাহ যত ধরনের অশ্লীলতা, অনাচার, মন্দ কাজ, সীমালঙ্ঘন, অবাধ্যতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।